নমস্কার। ইনভিজিবল পাওয়ার আইপি এর ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আজকের গল্প ডেড বডি। গল্প পাঠে আমি পর্ণা। নিশুতি রাত, ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে প্রচণ্ড গতিতে সারি সারি গাড়ি ছুটে চলেছে। গাড়িগুলোর হেডলাইট থেকে আলোর খেলা চলছে। রাস্তাতে কোনো মানুষজন দেখা যায় না। ছুটন্ত গাড়ি থেকে চোখে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কালো কালো পাহাড় আর জঙ্গল। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছে একটা মাঝারি সাইজের লরি। লরির পিছনে ডেড বডি রাখা আছে। ডেড বডির সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ড্রাইভারের কাছে রাখা আছে। এই রাস্তায় অনেক দূরে দূরে ধাবা বা হোটেল পড়ে। লরির ড্রাইভার একটা হোটেলের সামনে এসে লরিটি দাঁড় করাল। এখানে লরির ড্রাইভার ও হেল্পার চা খাবে, সাথে তাদের কিছুক্ষণ বিশ্রামও হয়ে যাবে। লরির ড্রাইভার ও হেল্পার হোটেলের সামনে রাখা একটা খাটিয়ার ওপর বসার আগে লরির যন্ত্রাংশ, চাকা ও পিছনে রাখা ডেড বডি ইত্যাদি সব কিছু দেখে নিল ঠিকঠাক আছে কিনা। তারপর তারা আরাম করে খাটিয়ার ওপর বসে পড়ল। পাঞ্জাবি ড্রাইভার সাথে হিন্দুস্তানি হেল্পার দোকানদারকে খুব ভালো করে দুটো চা বানাতে বলল এবং দুটো বিস্কুটও চেয়ে নিল। বিস্কুট ও জল খাবার পর চা খাবে তারা। এর মধ্যে হেল্পার একটা বিড়ি ধরিয়ে আরাম করে টানছিল। এই সময়ের মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল। এইদিকে একজন লোক দার্জিলিং যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে গাড়ির অপেক্ষায় রাস্তার পাশে সেই হোটেলের সামনে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেলেও গাড়ি না পেয়ে লোকটি সেই হোটেলের সামনে রাখা একটা চেয়ারে বসে চা খেতে খেতে লরির ড্রাইভার ও হেল্পারের কথাবার্তা শুনে বুঝতে পারল যে লরিটি দার্জিলিংই যাচ্ছে। লোকটার মাথায় একটা প্ল্যান এসে গেল। লোকটা ভাবল এই লরির পিছনে উঠে গেলে অনায়াসে লোকটি দার্জিলিং পৌঁছে যেতে পারবে। যেমন ভাবা তেমনই কাজ। লরিটি দেখতে খালি মনে হলেও লরির পিছনে ডেড বডি রাখা ছিল। লোকটি বাইরের অংশ দেখে একদম বুঝতে পারেনি। তাই লোকটি লরিতে উঠে পড়ার জন্য মনে মনে প্রস্তুত হলো। তাড়াতাড়ি হোটেলের চায়ের দাম মিটিয়ে লোকটি লরির পিছন দিকে চলে এলো। হোটেলের সামনে তখন আরো অনেক লরি দাঁড়িয়ে আছে। লোকটি চারিদিক খুব ভালোভাবে দেখে নিয়ে অন্ধকারের মধ্যে লরির ড্রাইভার ও হেল্পারের নজর এড়িয়ে লরিটির পিছনে উঠে পড়ল। লরিতে উঠে অন্ধকারে রাখা ডেড বডির ওপর বসে পড়ল। লোকটি একদমই বুঝতে পারেনি যে লরিতে রাখা একটা ডেড বডির ওপর সে বসে আছে। কিছুক্ষণ পর লরির ড্রাইভার ও হেল্পার চা খাওয়া শেষ করে হোটেলের পয়সা মিটিয়ে দিয়ে লরিতে উঠে পড়ল এবং লরি চলতে শুরু করল। হাইওয়ের ওপর দিয়ে তীব্র গতিতে দার্জিলিং যাবার রাস্তা ধরে ড্রাইভার লরিটি চালাচ্ছিল। এদিকে লরির পিছনে ডেড বডির ওপর বসে থাকা লোকটির চোখ দুটো ঘুমে জুড়ে আসছিল।
লোকটি ভাবল এখন একটা সিগারেট খাওয়া যাক। পকেট থেকে সিগারেট বার করে লোকটি একটা সিগারেট ধরিয়ে মনের সুখে টানতে লাগলো। এদিকে ড্রাইভার ও হেল্পার কিছুই জানতে পারে যে তাদের লরির পিছনে লোক উঠে বসে আছে। তীব্র গতিতে গাড়ি ছুটে চলেছে। আচমকা লরির ড্রাইভারের পাশে বসা হেল্পার লরির পেছন দিকে তাকালে হেল্পারের চোখে পড়ল লরির পিছনে রাখা ডেড বডি উঠে বসে সিগারেট টানছে। এই দৃশ্য দেখেই হেল্পারের মাথা ঘুরে গেল। হেল্পার ভয়ে ভয়ে ড্রাইভারকে বলল, ভাইয়া লরি দাঁড় করান। ড্রাইভার বলল, কেন? তখন হেল্পার বলল, লরির পিছনে তাকিয়ে দেখুন, ডেড বডি উঠে বসে সিগারেট টানছে। ড্রাইভার বলল, দৌড় বেটা, এরকম হয় নাকি? আবার হেল্পার বলল, আপনি নিজে চোখে ভালো করে দেখুন। এবারে ড্রাইভার লরিটি আস্তে আস্তে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিল। তারপর ড্রাইভার ও হেল্পার দুইজনেই লরি থেকে নামলো। নেমে সোজা লরির পিছন দিকে গেল ব্যাপারটা কি জানবার জন্য। যখনই তারা লরির পিছন দিকে এসে দাঁড়ালো, তখনই ডেড বডির ওপর বসে থাকা লোকটি সিগারেট টানতে টানতে বলল, কিরে, লরি থামালি কেন? এই কথা শুনে ড্রাইভার ভাবল নিশ্চয়ই লরির পিছনে রাখা ডেড বডি জ্যান্ত হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে ড্রাইভার ও হেল্পার রাস্তার ধারে লরি ফেলে রেখে রাস্তা দিয়ে প্রাণ ভয়ে ছুটতে শুরু করলো। লোকটি লরির মধ্যে বসে দেখতে পেল যে ড্রাইভার ও হেল্পার দুজনেই ছুটছে। লোকটি ভাবল মনে হয় লরিটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তা না হলে ওরা লরি ফেলে পালিয়ে যাচ্ছে কেন? লোকটি মনে মনে ভাবল যে সে যদি লরিতে বসে থাকে তাহলে সেও হয়তো কোনো বিপদে জড়িয়ে যাবে। তাই লোকটিও প্রাণ ভয়ে ড্রাইভার ও হেল্পারের পিছন পিছন ছুটতে শুরু করল। এদিকে হেল্পার ছুটতে ছুটতে পিছন ফিরে দেখে যে ডেড বডিটাও তাদের পিছনে পিছনে ছুটে আসছে। হেল্পার ড্রাইভারকে বলল, ডেড বডি পিছনে পিছনে ছুটছে, আজ আর রক্ষে নেই। ছুটতে ছুটতে ড্রাইভার বলতে থাকে, আগে তো জান প্রাণটা বাঁচাই, তারপর সব কথা হবে। দেখা গেল অন্ধকার হাইওয়ের ওপর দিয়ে তিনজন লোক প্রাণ ভয় ছুটছে। প্রথম দুজন ডেড বডির হাত থেকে বাঁচতে এবং তৃতীয় জন অজানা বিপদের আশঙ্কা। নমস্কার।